এই চ্যানেলটা দেখতে আর ভাল লাগতেছে না, এক্ষুনি চেঞ্জ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, দিস ইজ কল্ড ট্যালেন্ট, গড গিফটেড ট্যালেন্ট। যাকে তাকে দিয়ে এসব সম্ভব না। তোর ট্যালেন্টের খেতায় আগুন। আগে বল, তুই এত সুন্দর খেলার ঘাটটা চেঞ্জ করলি কেন? কত সুন্দর খেলাটা জমে গেছিল। আরে বেটা, আমি সেকা খায়া বেকা হয়ে আইসা তোর সামনে বইসা আছি, কই তুই আমার সবকিছু ঠিকঠাক করে দেওয়ার চেষ্টা করবি, তা না কইরা তুই আসস খেলা নিয়ে পইরা। আরে ভাই, তোমার সমস্যা কি সমাধান করবো? তোমার চেয়ে তো বড় সমস্যা আছে আমি। আমার বাসায় বউ ঝাঁটা নিয়ে বইসা আছে, বাসায় গেলে আর রক্ষা নাই। তাই তো এখানে বইসা বইসা লেবুর জুস খায় মাতালের ভান ধরতাছি আর চিল মোড়ে খেলা দেখতাছি। ভাবছিলাম হয়তো আমি একমাত্র পুরা কপাইল্লা, এখন দেখি আমার চেয়েও পুরা কপাইল্লা রয়ে গেছে পৃথিবীতে। প্রেম কইরা বিয়া করছিলাম ভাই, বিয়ার পর যে কপালের এই অবস্থা হইব, আগে জানলে জীবনেও বিয়া করতাম না। ভাই, আপনার আর আমার অবস্থা একই রকম, চলেন তাহলে দুইজন একসাথে গান গাইতে গাইতে বাসায় ফিরি, হয়তো একটু ভাল লাগতে পারে। এত রিকোয়েস্ট কইরা বলতাছেন, কিভাবে ফালাই? আচ্ছা চলেন তাহলে। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, হে হে দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহালগনে, সালা চাঁদ উঠেছিল গগনে। হ্যাঁ হ্যাঁ, গান গাইতে গাইতে বাসায় এসে পড়ছি। প্রিয়তম, আমার ওপর রাগ করে থেকো না প্লিজ। আমি সত্যি বলছি, সেদিন আমার কোনো দোষ ছিল না। মেয়েটা ইচ্ছা ইচ্ছা করে এসে আমার ধাক্কা মারছে। মেয়েরা তো আর কাউরে পায় না, তোমারই ধাক্কা মারে, তুমি বলবো আর আমি বিশ্বাস যাবো। আমি সত্যি কথা বলতেছি, আমি ধাক্কা না থুক্কু, মেয়েটাই ধাক্কা মারছিল আমার, একটু তো বিশ্বাস করো। এত করে যখন বলতেছো, আচ্ছা যাও, আমি ভেবে দেখবো। এবার হাত পাও ধুয়ে খাওয়া দাওয়া করে আমাকে একটু উদ্ধার করো। মিস্টার বিন্না আজকে সেকা খাইছে, তাই তোরে সান্ত্বনা দিতে যায় দুইজন একসাথে খাইয়া দেয়া চলে আসছি। খুব ভালো কাজ করছো, এবার ঘুমাইতে যায় আমার উদ্ধার করো। বাহ, সে তো বউর সাথে সব ঠিকঠাক করে নিয়ে নাকে তেল দিয়ে দিব্যি নাক ডেকে ঘুমাইতেছে, কিন্তু আমি কি করব? আমার তো শুধু তাহার কথাই মনে পড়তেছে। তাহলে কি তাহারে ভালোবেসে আমি অবশ্যই দেবদাসী হয়ে গেলাম?